সবাইকে। তোমরা অনেকদিন ধরে কমেন্টস করছিলে লাস্ট 2-3 দিন ধরে যে ভিডিও কেন আসছে না, তার সেটা পরে বলছি। তার আগে যেহেতু আজকে 14 ফেব্রুয়ারি মানে হচ্ছে ভালোবাসার দিন, তো আমাদের ইনসাইড ফ্যামিলি টক্সের সমস্ত মেম্বারকে আমাদের অন্তর থেকে জানাই উইশ ইউ ভেরি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই ভালো থাকুন আর কাছের মানুষদেরকে নিয়ে সুস্থ থাকুন। প্লাস আজকে আর একটা ইম্পর্টেন্ট ডে, সেটা হচ্ছে 14 ফেব্রুয়ারি ন্যাশনালাইজ ব্ল্যাক ডে হিসাবে ঘোষিত করা হয়েছে। কারণ আমরা সবাই জানি 2019-এ 40 জন বীর সেনা তারা শহীদ হয়েছিল পুলওয়ামাতে। তো সেই জন্য আজকে ব্ল্যাক ডে। কারণ আমরা আমাদের যে এত সুন্দর জীবনযাপন করতে পারি, তাদের মেইন যে যারা স্যাক্রিফাইস করে সেই সমস্ত ফ্যামিলিদেরকে আমার তরফ থেকে গভীর সমবেদনা। আর যে সমস্ত শহীদ হয়েছেন যারা, তাদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। আর এবার বলি কেন ভিডিওটা দেওয়া হয়নি, তার কারণ হচ্ছে সোনার মানে আমার সৃজিতার শরীরটা কয়েকটা দিন ভালো যাচ্ছে না। লাস্ট 2-3 দিন ধরে প্রচন্ড জ্বর, কাশি, অসম্ভব ঠান্ডা লেগেছে, মানে কাশতে কাশতে বমি পর্যন্ত করে ফেলছে। কিন্তু তা সত্ত্বেও প্রত্যেকদিন স্কুলে যাচ্ছে, যেহেতু ওর এক্সাম চলছে। মানে এর থেকে আর বড় অ্যাচিভমেন্ট আমাদের লাইফে আর কিছু হতেই পারে না। আমরা হয়তো ভেঙে পড়তাম, বাট শি ইজ ভেরি ভেরি স্ট্রং। এটাই প্রমাণ করছে, কারণ প্রত্যেকদিন পড়তেও যাচ্ছে, স্কুলেও যাচ্ছে। এই সকালবেলা এখন অলরেডি টাইম হয়ে গেছে, ওর মা এক্ষুনি যাবে আনতে। আমিও রেডি হয়ে গেছি, ওর মাকে ছেড়ে দিয়ে আমি কাজে বেরিয়ে যাব। আর কিছু বলার নেই, তুমি কিছু বলো এবার। আমি আর কি বলবো, নতুন করে একই ব্যাপার। মানে শরীরটা ভালো নেই বলে আমি তো তোমাদের কালকে ভিডিওতে বলেছি, তো সেই জন্য ভিডিওটা করতে পারছি না। তবে যেহেতু তোমাদের আরেকটা কথা বলি, কালকের ভিডিওটা যদি তোমরা এখনো না দেখে থাকো প্লিজ দেখে নাও। আমি কিন্তু ওই ভিডিওতে সব জানিয়েছি যে মানে স্কুল কবে শুরু হবে, নতুন ক্লাস বা কবে থেকে সামার ব্যাক, মানে A to Z আমি মোটামুটি সব জানিয়েছি, বলে দিয়েছি কালকে ভিডিওতে। যদি তোমাদের আরো কোনো মানে প্রশ্ন থাকে আমাকে অবশ্যই করো, আমি নিশ্চয়ই তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর আজকে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে, তো সবাইকে জানাই, মানে আমার পরিবারের আমার সদস্যদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তাদেরকে, আমার ছোটদেরকে ভালোবাসা, বড়দেরকে অনেক শ্রদ্ধা, আর আমার বন্ধুদেরও অনেক ভালোবাসা। আর এখন যাচ্ছি সোনাকে স্কুল থেকে, চলো 9:30 বাজে, আর আজকে সোনাদের ড্রয়িং এক্সাম আছে, ঠিক আছে? তো চলো, যদি স্কুলে গিয়ে দেখানো সম্ভব হয় দেখাবো, কারণ স্কুলে এখন ছুটির পর একদম সময় দিচ্ছে না ভেতরে থাকতে, মানে স্কুল ছুটি তো বাইরে। না ওকে নিয়ে ভিডিও করার দরকারও নেই, ওর শরীরটা এমনিই ভালো না। ওকে নিয়ে বাড়িতে চলে এসো, ওর মুডও ভালো নেই, সেই ওর দরকার নেই, তোমরা ওকে নিয়ে ডাইরেক্ট চলে এসো। চলো এইভাবেই দিনটা শুরু করছি। আর এবার আমি বলি, সেটা হচ্ছে যে ভ্যালেন্টাইন্স ডেতে ও আমাকে কি দিয়েছে সেগুলো আমি রাত্রিবেলা এসে দেখাবো। আমি ওকে আনফরচুনেটলি এখনো কিছুই দিতে পারিনি। না, কত কিছু দেয় আমাকে সব সময় দেয় ও। আর ও যে যতগুলো জিনিস দিয়েছে সেগুলো আমি তোমাকে রাত্রে এসে রিভিল করব। তার আগে আবার রাত্রিবেলা সোনাকে আজকে ডাক্তার দেখাতেও নিয়ে যেতে হবে, মানে কি আর বলবো। এখন যাই, কাজে বেরোই। মানে আমাদের কাছে ওর শরীরটা তো আগে না, সবকিছু পরে। অবশ্যই অবশ্যই। তো চলো যাওয়া যাক। চলো। এই দেখো, সোনাকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি। আর এত আনন্দ কেন সেটা কি তোমরা কেউ জানো? ও আজকে রিটার্ন গিফট পেয়েছে। কাল একটা রিটার্ন গিফট কাম্মা দিয়েছে, আজকে রিটার্ন গিফট সুমি আন্টি দিয়েছে, ওর সুমি আন্টি। বাবারে কত বড় সোনপাপড়ি দিয়েছে দেখো, সুমিটাও না আছে। ওয়াও, আর একটা কি যেন আছে মনে হচ্ছে, দেখো তো ব্যাগে। ও মা, আর ওটাই ছিল মনে হয়, চকলেটটাই ছিল। বাহ, মিল্কি বার, সোনার তো প্রিয়, তাই তো? এটা আবার খুলতে লাগবে নাকি? আচ্ছা, ওইভাবে না, দাঁড়া দেখাচ্ছি। এই দেখ, এখানে লেখা আছে সোনা, কি কি আছে বলো তো, ফোকাস হচ্ছে না। এই যে ড্রয়িং বুক আছে, তারপরে আছে ক্লে আছে, ক্রেয়ন আছে, কালার পেন্সিল আছে, এমনি পেন্সিল, ইরেজার, পেন্সিল, শার্পনার, এতগুলো জিনিস আছে। দেখো এই যে খুলে দিয়েছি, এখানটা দিয়ে বের করো, আস্তে আস্তে। বাচ্চারা গিফট পেলে কত খুশি হয় না? বাচ্চা কেন, আমরা বুড়োরাও তো তাই। আস্তে আস্তে, ওইভাবে না। অনেক কিছু। তুমি খুব খুশি আজকে? তা একটু ভালো করে দেখিয়ে দাও তো। সুমি আন্টিকে একটা হামি দিয়ে দাও, সুমি আন্টি ভিডিও দেখবে। সুন্দর। সোনা শরীরটাকে একটু ঠিক আছে সোনা? সবাইকে বলে দাও তো আমার শরীরটা একটু ঠিক আছে, বলে দাও। শরীরটা এখন ঠিক আছে, গিফট পেয়েছি না। ওরে তাই?
তো চলো এখন ওকে একটু ফ্রেশ করে দিই, একটু খাওয়াই, সকাল থেকে কিচ্ছু খায়নি। এই যে সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ও ঘুমিয়েও পড়েছে, অল্প একটু খেয়েছে। মশা হয়েছে না এত, অল আউটও যে দেবো, অল আউটও তো ভালো না। যাই হোক আজকে অল্প একটু খেয়েছে, আর আজকে একটু বেটার কালকের থেকে শরীরটা। কালকে মানে ভয়ানক খারাপ গেছে ওর, মানে না ও বুঝতে পারছে না শুতে পারছে, মার নেক এসেছে, মানে প্রচুর, মানে অনেকবার বমি করেছে, আর সারাদিন কিচ্ছু খায়নি কালকে, আর না একটু ঘুমিয়েছে, মানে ঘুমোতেও পারছে না, এরকম পরিস্থিতি কালকে। এবং তার আগের দিন রাতের কথা বলছি। তো আজকে একটু বেটার, ওষুধটা যেহেতু পড়ছে, তো তবুও ডাক্তারখানা যাওয়ার আছে সন্ধ্যের পরে, নাম লিখিয়েছি, দেখছি যাব একবার, ডাক্তার কি বলে সেটা আর কি দেখাতে হবে ডাক্তারকে। তো এইভাবেই তো আমাদের 14th ফেব্রুয়ারি কাটছে। তো সত্যি কথা বলতে আমার কাছে এটা অবশ্যই এটা একটা স্পেশাল দিন, তবুও মানে সবাই যতক্ষণ সুস্থ থাকে ভালো থাকে না, তো প্রতিটা দিনই কি এরকম 14 ফেব্রুয়ারি মনে হবে জানো তো। আর বিশেষ করে ছোট বাচ্চা ছোট মানুষ না, ওর শরীর ভালো নেই তো, মানে সব কিছুতেই যেন একটু মনটা খারাপ, ভালো লাগছে না, এরকম একটা ব্যাপার। ওকে গিফটগুলো আমি দিয়েছি কালকে, বাট সেগুলো আর ভিডিও কিছু করিনি, তখন আর ভালো লাগছিল না, ওর শরীরটাও ভালো ছিল না, তো ওই জন্য মানে সেইভাবে আর দেখাতে পারিনি। তো ও রাতে আসুক, এসে রাতে তোমাদেরকে দেখাবে কি দিয়েছি ওকে। আরও ইচ্ছে ছিল অন্য আরেকটু কিছু দেব, বা মানে ভেবেছিলাম কাল বাজারে যাব, মানে সেটা আগে ভেবে রেখেছিলাম, আর এগুলো যেদিন কিনেছি সেগুলো তো আগেই কিনেছিলাম, বাট কালকেও যাব ভেবেছিলাম, কিন্তু কাল আর যেতে পারিনি, মানে এই দুদিন ধরে ওর যা শরীরের অবস্থা, তো ছেড়েই দাও, ওই জন্য আর বেরোতে পারিনি। তো সেই জন্য আর একটা জিনিস আনবো ভেবেছিলাম, আনতে পারিনি। তো যাই হোক ঠিক আছে, ও সুস্থ হয়ে যাক, ও সুস্থ হলেই সব ঠিক হয়ে যাবে। তো চলো এখন তাহলে, ও ঘুমাচ্ছে, আমি একটু রেস্ট নেবো আজকে আর কোনো কাজ করব না, কারণ ও ঠিক করে 2 রাত্রির ঘুমায়নি, কাল দুপুরেও ঘুমায়নি, তো আমারও ঘুম হয়নি, তো ওই জন্য এখন আমি একটু রেস্ট নেব, তারপরে যা কাজ হবে রাতে করব আজকে। তো চলো তাহলে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। আর একটা কথা যেটা বলবো ভুলে যাচ্ছি, সেটা হচ্ছে আজকে ওদের ড্রয়িং এক্সাম হয়েছে, আর সোনা বাড়ি এসে বললো ওকে ট্রি আঁকতে দিয়েছে, তো বললো তো এঁকেছে, এখন জানি না কি করেছে না করেছে। আর ম্যাডামকে আমি যেহেতু বলে এসেছিলাম, তো ম্যাডাম বললো ঠিক আছে, আজ খুব কেসেছে ও, কিন্তু মানে ঠিক আছে, ওর খেয়াল রেখেছে, মানে বলেছে ঠিক আছে, আমিও খেয়াল রাখছিলাম যে কোনো প্রবলেম হয় কি না, তো অ্যাজ সাচ কোনো অসুবিধা হয়নি, তো এটাই ম্যাডাম আমাকে জানালো। ঠিক আছে চলো পরে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং, ঘড়িতে বাজে 5:30, আর এই যে শোনা যাচ্ছে পড়তে, মনটা ঠিক নেই। এই দেখছো না, সবাই মাঠে বল খেলছে। ওই দেখ আকাশটা পুরো লাল, আকাশটা। কি ব্যাপার আজকে সন্ধে চলে এসছো? সন্ধে কোথায়, আর কটা বাজে দেখেছো? 6:30। আজকে কখন বেরোলাম বলো? আমি ভালো অন্য কোনো কারণ আছে। ভ্যালেন্টাইন্স ডে, দিব্যতা চলে গেল, কাজ শেষ। ছিল তাই আমার সাথে চা খেতে এসে গেছে। এই দেখো বিস্কুট দাও, নাও ডিব্বা দিলাম তোমাকে, ভালোবাসা, এক ভালোবাসা ডিব্বা। আর একটা কারণ বলো কেন? সেটা হচ্ছে আর একটা কারণ, বড় কারণ, সোনাকে ডাক্তার দেখাতে যাবে না, কাজ না হলে আমাকে নিয়েই চলে যেতে হতো। হ্যাঁ সেটা। সোনা তো পড়তে গেছে, তোমাদের তো দেখালাম, পরে আর দেখাতে পারিনি, কোলে নিয়ে গেছি জানো, পুরো কোলে নিয়ে গেলাম, আবার একটু নামিয়েছি, আবার কোলে নিয়েছি, ওর ভালো লাগছে না। এবার ভাবলাম ঘরে বসে এখন শুধু বদমাইশি, মানে শুধু আইপ্যাড দেখতে চাচ্ছে, না এটা ওটা করতে চাচ্ছে, যে ঘন্টাখানিক বসুক ওখানে গিয়ে, বন্ধু বান্ধব আছে, গল্প করুক, দুজনে একটু এখন চা খাবো, খেয়েই বেরিয়ে যাবো সোনাকে নিয়ে, তাই তো? তো চলো চাটা খেয়ে নিই ঝটপট। আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন সোনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। প্রেসক্রিপশন আমি গুছিয়েই নিয়েছি।
ভ্যাকসিনের ওটা কি থাকবে? ঠিক আছে, ডিনার কমপ্লিট করলাম কিছুক্ষণ আগে। দেখিও বাড়ি এসেছি বলে দাও। সোনাকে নিয়ে তো বাড়ি চলে এসেছি। এই যে আমার সোনা, সোনার শরীরটা কেমন আছে মা এখন বলো? ওর শরীরটা খুব একটা ভালো নেই, শরীরটা খারাপই আছে। ডাক্তার দেখিয়ে নি, বাবা গা গরম হয়েছে। গা গরম? ডাক্তার দেখিয়ে নিয়ে আসলাম। ডাক্তার তো ডাইরেক্ট একদম অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে, কারণ যেহেতু খুব বাড়াবাড়ি হয়ে গেছে। আর বাড়াবাড়িটা না ওর দুদিনে হয়ে গেল বাড়াবাড়ি, মানে পরশু দিন রাতে, কাল থেকে মানে দুদিনের মধ্যে হয়ে গেল। তো সেই জন্য আর উনি টাইম নিল না, অ্যান্টিবায়োটিক দিয়ে দিয়েছে। আর এমনি আমাদের ডাক্তারবাবু খুব ভালো, অ্যান্টিবায়োটিক খুব একটা দেয় না বাচ্চাদেরকে, একদমই দেয় না। কিন্তু ওর যেহেতু একটু বেশি হয়ে গেছে, বললো এখন অ্যান্টিবায়োটিক না খেলে কমবে না। এনিওয়েজ এগুলো তো চলতেই থাকবে। এবার তোমাদের সাথে শেয়ার করব সকালবেলা যেটা বলেছিলাম, যে সন্টু ভ্যালেন্টাইন্স ডেতে কি দিয়েছে দেখাচ্ছি, দাঁড়াও। দেখো পুরো শপিং, মানে আমি একদিন বাজারে না গেলে যা করে মানে সেটা তার প্রমাণ। এই একটা গেঞ্জি কিনেছে, দেখো গেঞ্জিগুলো আমি খুলে এখন আর দেখাবো না, যখন যখন পরবো তখন দেখাবো। একটু আগে আমি সব পরে ভাঁজ করে রাখলাম সবে, ঠিক আছে? এক্ষুনি সব ট্রায়াল দিলাম, এগুলো তো দেখায়নি কবে নিয়ে এসছে। এই এখন দেখা, মানে পরে দেখলাম যে হবে কিনা, সব করা ঠিকই আছে। যখন পরবো একটা করে দেখাবো। এই একটা দিয়েছে, এটা হচ্ছে গ্রিন কালার, আর এটা হচ্ছে গোল্ডেন ইয়েলো টাইপের কালারটা। হ্যাঁ, আর এটা হচ্ছে ব্লু কালার, স্কাই ব্লু। ওটা হচ্ছে মাস্টার্ড ইয়েলো, সর্ষে কালার, ওটা সর্ষে। আর এই জামাটা খুব ভালো লেগেছে, এটা জামা আছে সেম যেটা ভাইকে দিলাম অ্যানিভার্সারিতে, ওর একটা এনেছি। এটা হচ্ছে অরেঞ্জ কালার, সাথে হোয়াইট মিক্সড আছে। আর এটা হচ্ছে গ্রিনের সাথে হোয়াইট। এই জামাটা আমার খুব পছন্দ, গ্রিন হোয়াইট, এটা আমারও খুব পছন্দ। এটা পরানো ছিল, রাখো এখানটা রাখো। এই শার্টটাও খুব পছন্দ হয়েছে। তাহলে হচ্ছে এই একটা শার্ট, এই দুটো শার্ট, এই একটা গেঞ্জি, আর এই একটা গেঞ্জি, টোটাল 4টে। তোমাদের কেমন লাগলো? তোমাদের এই 4টের মধ্যে কোনটা পছন্দ হয়েছে একটু বলো, এবং কোনটা আগে পরবো সেটা বলো। সোনার কোনটা পছন্দ হয়েছে? সোনার ইয়েলোটা পছন্দ হয়েছে। সোনার ইয়েলোটা পছন্দ হয়েছে, তো সোনার পছন্দ হয়েছে হচ্ছে ইয়েলোটা, তাই তো? ওকে, নিয়ে বসে রয়েছে দেখো। আমার সব কটাই আমি পছন্দ করেছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে লাইক, কমেন্টস আর শেয়ার করতে পারো। আর চ্যানেলে নতুন এসে থাকলে বা এরকম ধরনের ডেইলি ব্লগ দেখতে চাইলে অবশ্যই ইনসাইড ফ্যামিলি টক্সকে সাবস্ক্রাইব করে রেখো। দেখেছো কাশছে, ঘর করে আওয়াজ হচ্ছে। বারাসাত রিলেটেড যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, কোয়ারিজটা অলরেডি কমেন্টস করে জানাতে পারো, তাহলে চেষ্টা করবো সেই কমেন্টসের উত্তরগুলো দিয়ে দেওয়া। অ্যাজ ইউজুয়াল তোমরা যেরকম স্কুলের ভিডিও পাচ্ছ দেখতে, সেরকম কন্টিনিউ থাকবে। আজকে মিলন বাবুর উত্তরটা দিয়ে দাও তো। কি বলেছে? ওই ভাইকে চেনা লাগছে। আচ্ছা, আমার ভাই এপিসি কলেজ থেকে পাস আউট, হ্যাঁ ঠিকই বলেছেন। ও জুলজিতে অনার্স নিয়ে কমপ্লিট করেছে। তো জুলজি না বোটানি? ভাই হ্যাঁ বোটানিতে বোধ হয়। হ্যাঁ, ও বোটানি অনার্স ছিল, ওর বোটানিতে অনার্স নিয়ে কমপ্লিট করেছে এপিসি কলেজ থেকে। আর যদি 2013 কমপ্লিট করেছে ওর ফাইনাল ইয়ার বিএসসি। তো আপনি যদি মানে চিনে থাকেন, ও পরিচয়টা ও জিজ্ঞাসা করলো যে হ্যাঁ চেনা লাগছে, বা ছবিটা দেখালাম আপনার, তো বললো যে হ্যাঁ চেনা তো লাগছে কিন্তু রিকল করতে পারছি না। আপনার যদি মনে পড়ে আপনি অবশ্যই জানিয়েন, আমি ওকে শেয়ার করবো সেটা। আর স্কুলে গেলে তো সিদ্ধিতার সাথে দেখা হবে ডেফিনেটলি। আর কয়েকটা দিনের অপেক্ষা, খুব তাড়াতাড়ি নতুন ইয়ার শুরু হয়ে যাবে। তো হোপ ফর দ্য বেস্ট। আর আপনার বাচ্চার জন্য অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। ওর ভবিষ্যৎ ভালো হোক, সুস্থ থাকুক, ও এটাই কাম্য। আপনারা ভালো থাকুন, যারা দেখছেন ভিডিও, আপনারাও সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন। আসছি, কালকে দেখা হবে। গুড নাইট।